পরমপিতা পরম ব্রহ্ম সমগ্র সৃষ্টির স্রষ্টা কবির পরমেশ্বরজির অসীম কৃপায় আপনারা সকল পুণ্যাত্মাগণ সৎসঙ্গ শ্রবণ করতে উপস্থিত হয়েছেন। ধন্য আপনাদের মাতা পিতা যাদের থেকে জন্ম হয়েছে, আর ধন্য আপনাদের জন্ম যে এই সময়ে মানব শরীর আপনারা পেয়েছেন। মানব শরীর প্রাপ্ত করে প্রাণী কি কি করে, তার কি করা উচিত, মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, তার জ্ঞান সৎসঙ্গ থেকেই হয়। অনেক পুণ্যের ফলে আত্মা মানব শরীর প্রাপ্ত করে। তার চেয়েও পুণ্যবান আত্মা সে, যার মধ্যে সৎসঙ্গ, পরমাত্মার চাহিদা, তার প্রতি প্রেম, যে কারণে সে কোথাও না কোথাও ঘুরে বেড়াচ্ছে, কোনো না কোনো ভক্তিবিধি গ্রহণ করেছে। এবং তাদের মধ্যে উত্তম প্রাণী সে, যার মধ্যে ভক্তি প্রেরণা আছে এবং যে সদ্গুরুকে পেয়েছে মানব শরীরে। তো পুণ্যাত্মাগণ, আপনারা সেই পুণ্যবান আত্মাদের মধ্যে ওই বেস্ট, গুড, বেটার, বেস্ট 3 কোয়ালিটি হয়। আপনি সেই বেস্ট কোয়ালিটির পুণ্যাত্মা, যে আপনি এই সময়ে মানব শরীর পেয়েছেন। এই ভক্তি কালের মধ্যে মুক্তির সময়, এটা মুক্তি পাওয়ার এই গোল্ডেন চান্স এই সময় হয়। আর সেটা হচ্ছে একটা মধ্যপিঢ়ি, এখন যার এই মানব শরীর প্রাপ্ত হয়েছে। আপনি খুবই পুণ্যবান আত্মা। আপনি যুগ যুগ ধরে পরমাত্মার চরণে থেকে রয়েছেন। এক সময় কি হলো, যে মগহর অঞ্চলে শুকনো দেখা দিল, আকাল হলো। মগহর একটা ছোট্ট নগর, আগে বস্তি যেটা ছিল ইউপি উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে 35 কিলোমিটার উর্লি সাইডে বস্তির মতো ছিল। এখন তার নাম সন্ত কবির নগর বলে রাখা হয়েছে। তো এখন সেখানে আকাল পড়েছিল। সেখানে হিন্দুও ছিল এবং মুসলিমও ছিল বরাবর করে, দুজনেই অর্ধেক অর্ধেক ভাবে সেখানে বাস করত, একসাথে থাকতো। তো সকল হিন্দুরা তাদের গুরু ব্রাহ্মণ ও সকল সন্ত আর এই জ্যোতিষীদের কাছ থেকে সকল ভবিষ্যবক্তাদের জিজ্ঞাসা করল। সকলে বলেছিল 2 বৎসর পর্যন্ত এই অঞ্চলে বর্ষার কোনো যোগ নেই, কেননা আপনাদের কোনো পুণ্য নেই। তো সকলে তন্ত্রমন্ত্র করে হেরে গেল, হাহাকার শুরু হয়ে গেল। তো কোনো ব্যক্তি বলল যে কাশীতে একজন কবির নামে মহাপুরুষ থাকেন, তিনি চাইলে আপনাদের বিপদ নিবারণ করতে পারেন। তখন বিজলি খাঁ পাঠান 2 জন দূত পাঠালেন, সৈনিককে পাঠালেন, বললেন কাশীতে আর বীরদেব সিং নামে একজন হিন্দু রাজা ছিল, নরেশ। সে কাশীর রাজা ছিল, নরেশ ছিল। আর সিকান্দার লোধি দিল্লির বাদশাহ ছিলেন। আর দিল্লির বাদশাহের অধীনে এই ছোট ছোট রাজা মহারাজারা আর এই সকল নবাব এনারই অন্তর্গত ছিল। তো নরেশ যে ছিল, ও কাশীর যিনি রাজা ছিলেন, কাশী ক্ষেত্রের মধ্যে, তো তিনি পরমেশ্বর কবিরজির শরণেতে এসেছিলেন। যখন ওই 2 সৈনিক দূত বিজলি খান পাঠানের পত্র নিয়ে বীরদেব সিংহ বাঘেলের কাছে গেল, তাতে লেখা ছিল আমাদের এখানে খুবই ভয়ঙ্কর আকাল পড়েছে, হাহাকার চলছে চারিদিকে। আর আমি শুনেছি কবির নামের এক কোনো সন্ত আছেন, দয়া করে ওনাকে আমাদের এখানে পাঠান। আর আমাদের এখানে বর্ষা হয়নি। তো বীরদেব সিং পত্র লিখলেন যে, এবং তাতে বললেন যে বিজলি খান এত বড় বিপদের সম্মুখীন হয়েছেন আর গুরুজিকে আদেশ দিয়ে ডাকছেন, যদি তিনি এসেও যান তো কোনো লাভ হবে না, আপনি নিজে আসুন। উনি দেখা করবেন না বাই অর্ডার ডাকলে, আপনি স্বয়ং আসুন। রাজা প্রজাদের পিতা হয়, তাদের দুঃখে দুঃখী হওয়া উচিত। আপনি আসুন
এবং নিজে প্রার্থনা করুন। যদি উনি খুশি হন তবেই আপনার কাজ হবে। উনি পরম সন্ত, উনি নিজে ভগবান, উনি নিজে আল্লাহ। এবং তাদের মৌখিকও বুঝিয়ে দিলেন 2 সৈনিককেই যে, গিয়ে তোমাদের রাজাকে এইভাবে, নবাবকে এইভাবে বলো। তারা তখন এসে বলল এইসব ব্যাপার। বিচরি খান পাঠান সহস্র সংখ্যায় অঙ্গরক্ষক তিনি সঙ্গে নিয়ে চললেন এবং সেখানে গিয়ে পৌঁছলেন কবির পরমেশ্বরের কুটিরের পাশে। দুজনে ওই নবাব এবং নরেশ। আর নরেশ বীর সিং বাঘেল ওনার শিষ্য ছিলেন, দণ্ডবত প্রণাম করলেন। এখন যিনি বিজলি খান পাঠান ছিলেন, এনার একটা নিয়ম ছিল যে আমি কারো সামনে মাথা নত করি না, আল্লাহ ছাড়া। তিনি দাঁড়িয়ে রইলেন। তবুও মালিক তো নিজের সন্তানকে নিজের শরণে নেওয়ার জন্য যে চেষ্টা করেনি। তারপর কি হলো? তারপর উনি বললেন যে কিভাবে হলো। পরমাত্মা জিজ্ঞেস করলেন যে কি কারণে আসা হয়েছে 2 রাজা একসাথে এই গরিবের কুঠিরে। বীরদেব সিংহ বললেন যে, বিজলি খান, বলুন আপনার বিপদের কথা। তো বিজলি খাঁ পাঠান বললেন, ভগবান মহারাজ, খুবই আকাল পড়েছে, সবকিছু শুকিয়ে গেছে, আপনি দয়া করুন। পরমাত্মা বললেন, চলো, যেমন আমার ভগবান শুনবেন সেই রকমই প্রার্থনা করব। যদি এমন কোনো দুঃখ থাকে আমি অবশ্যই যাব আর প্রার্থনা করব ভগবানের কাছে যে তো পরমাত্মাকে তাকে ঘোড়ার ওপর বসিয়ে নিয়ে আসা হলো। যেতে যেতে কি দেখলেন? গোরক্ষপুর যে আছে সেখানে একটি টিলা আছে গোরখনাথজির। আর এই সন্তদের মধ্যে একটি বিশেষত্ব হলো যে এই কথা, এখন যেমন কোনো সন্ত শরীর ছেড়ে গেছে, এদের মুক্তি তো হয় না, এখানেই ধাক্কা খেতে থাকে। কেউ কেউ পিতৃ হয়, তো কেউ ভূত হয়। আর যে পিতৃ টাইপের হয়ে যায় সে নিজের অন্য যে ভালো একটু আধটু ভক্তি পূর্বজন্মের বা বেদ বেদ অনুসারে সাধনা করেছে, সে সে যে কোনো সময়ে সশরীরে প্রকট হয়ে যায়, দেখা দেয় এবং তারপর অন্তর্ধানও হয়ে যায়। তো গোরখনাথ ভাবলেন, অকাল তো হবেই হবে। যদি কোনো সন্ত আসে তো এখানে এসে সে মন্ত্রতন্ত্র করে দেয়, কোনো একটু আধটু জলপড়া দেয় হয়তো, তাহলে তার মহিমা কম হয়ে যাবে। এখন গোরখনাথ একটা ছোট্ট জলাশয় ছিল, ছোট্ট একটা ডোবার মতো জমির মধ্যে। অল্প একটু বৃষ্টি হয়ে গেল, হয়তো 4-5 মাসের জল হলেই সেখানে জল জমে গেল অল্প জায়গা জুড়ে। ছোট জলাশয়, শুকনো পড়েছিল। তার পাশের বৃক্ষের নিচে ও ত্রিশূল পুঁতে বসলেন এইভাবে এইভাবে পদ্মাসনের ভঙ্গিতে বসলেন। পরমাত্মা গোরখনাথকে দেখলেন আর সাধু মহাত্মা এসেছিলেন। বিজলি খান, দাঁড় করাও, ঘোড়া দাঁড় করান। করলেন। কবির সাহেব নিচে নামলেন, প্রণাম করলেন। প্রণাম নাথজি। নাথজি বললেন, প্রণাম। তো কবির পরমাত্মা বললেন যে, বিজলি খান, আরে আপনার নগরে দেখুন কত মহাপুরুষ বসে আছেন, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, প্রার্থনা করুন এনার কাছে। বিজলি খাঁ বললেন, মহারাজ জি, এরকম একদমই খারাপ অবস্থা হয়ে গেছে, আর দয়া করুন, জলের ব্যবস্থা করুন, বর্ষা করান। গোরখনাথজি উঠলেন, ত্রিশূল ওঠালেন। ওই শুকনো জলাশয়ের মাঝে ত্রিশূল এইভাবে বসিয়ে এইভাবে ওঠালেন। সেখানে একটা ফোয়ারা বেরোলো জলের, এবং দেখতে দেখতে ওই জায়গা জলে ভরে গেল, ওই জমিটা। এবার পরমাত্মা বললেন, কবির সাহেব দেখো ভাই, দেখো, চমৎকার হয়ে গেল। আরে দেখো, উনি তো সাক্ষাৎ ভগবান। দেখো এখানে কেমন জল ভরে দিলেন। আপনার তো কাজ হয়ে গেল, আপনার কাজ তো হয়ে গেল, দেখুন। এখন বিজলি খাঁ পাঠান বললেন, মহারাজ জি, এ তো সন্ধে পর্যন্ত চলবে না, আমাদের পশুদেরই পূরণ হবে না। তো প্রার্থনা করুন, যখন এতটা করেছেন তখন আরো করে দেবেন উনি কৃপা। তখন তিনি, বিজলি খান পাঠান বললেন যে, মালিক, হে নাথজি মহারাজ, বর্ষা হোক, তবেই তো হবে। এইটুকু জলে তো হবে না, এতে তো সন্ধে পর্যন্ত পানীয় জলও মিটবে না। তখন তখন নাথজি বললেন যে, এই অঞ্চলে 2 বছর পর্যন্ত বর্ষা হওয়ার কোনো যোগ নেই। এ তো আমি আমার কোটা থেকে এই জল দিয়েছি, এর থেকে বেশি আমার পক্ষে সম্ভব নয়। আর যদি অন্য কেউ থাকে তো খুঁজে নাও তাকে। এখন বিজলি খান পাঠান বললেন যে, পরমাত্মা, কবির সাহেবকে যে, হে মহারাজ জি,
হে সন্তজি, আপনি দয়া করুন, এতে তো কাজ কোনোভাবেই হবে না। তো যেখানে গোরখনাথ বসেছিলেন সেখান থেকে ১০০ ফুট ২০০ ফুট দূরে সেখানে জঙ্গল বন অনেক হতো। সেখানে ১০০-১০০-২০০ ফুট দূরে একটি বৃক্ষের নিচে পরমাত্মা বসলেন, যে আমি এখানে বসছি এবং পরমাত্মার স্মরণ করছি আর প্রার্থনা করি পরমাত্মার কাছে। আর আপনারা নিজেদের ঘরে যান। আমার যদি প্রার্থনা শুনে তাহলে বর্ষা হবে। এখন বীর সিং, বিজলি খান পাঠান এবং অন্য সকলে নিজের ঘরের দিকে রওনা দিলেন, যে যার নিজের মতো করে। মগর থেকে ১.৫ কিলোমিটারের দূরে আছে সেই স্থানটা। এই দাসটা দেখে এসেছে। কয়েকজন ভক্তের সাথে আমরা ওখানে গেছিলাম। তো সেখানে বসে কবির সাহেব এইভাবে বলা হয়, রত্ন প্রকট হয় না। এইভাবে ভোলা ভালা ভক্তের মতো যেন ভগবানের কাছে প্রার্থনা করছেন, ধ্যান লাগিয়ে দেন, ধ্যান। আর খুব বেশি হয়তো ওরা ০.৫ কিলোমিটার দূরে গেছেন। বিজলি খান এবং তার সমস্ত সৈনিকেরা একদম কালো অন্ধকার মেঘ করল আর মুষলধারে বৃষ্টি শুরু হলো। বলো সদ্গুরুদেব কি জয় হো, কবির ভগবানের জয় হো। জলে সব এক করে দিল, সমস্ত জলাশয় ভরে গেল, চমৎকার করে দিল। এখন বিজলি খান পাঠান আর সমস্ত নগরবাসী উঠে আসলো, আর গোরখনাথ পালিয়ে গেল নিজের সম্মান রক্ষা করার জন্য, যেন কেউ জানতে না পারে যে আমি গোরখনাথ। আর এখন সকলে ফিরে এলো, আর ৮ ঘন্টা বর্ষা হলো অবিরাম, সব জলে ভরে গেল, পুকুর নদী নালা সব কিছু, বড় বড় জলাশয়ও ভরে দিল। তখন সকলে ছুটে এলো যে মহাপুরুষ এসেছেন, চরণ ধরো, এমন মহারাজ এসেছেন, বলো মহারাজ ঘরে চলুন, আমাদের বাড়ি চলুন, আমাদের নগরে চলুন। পরমাত্মা বললেন, নগরে তো এইভাবে যাওয়া যায় না, আগে আমার শিষ্য হও, হিন্দু আর মুসলমান উভয় দীক্ষা নাও, যেমন আমি সাধনা বলবো সেই রকম সাধনা করো, তবেই আমি যাব। এখন জীবন দান পেল সহস্র ব্যক্তিরা। আগে ছোট নগর গ্রাম হতো, সকলে এটাই বলতে লাগলো যে যা আপনি বলবেন আমরা তাই করব। তো পরমাত্মা বললেন যে ভাই, এই মাছ মাংস খাওয়া ভালো কথা নয়, আর মাছ খাবে না। ঠিক আছে, ঠিক আছে, ভক্তি করো, পরমাত্মার নাম নাও, ভালো কাজ করো, মাংস খাওয়া বন্ধ করো মুসলমানরা। তো তারা বলল ঠিক আছে, যা আপনি বলবেন তাই করব। তো তারা ঈদ বকরি ঈদ পালন করা ছেড়ে দিল, মাংসও খেলো না। ঈদ বকরি ঈদের দিনে ক্ষীর পায়েস করে খেতে লাগলো, মাছ মাংস ছাড়া সবকিছু খেলো। বলার অর্থ এই যে পরমাত্মার কেবল নিজের শক্তি দেখানোর ছিল। যখন নগরে গেলেন, একজন ব্যক্তি ছিল জুলাহা, তার কোনো সন্তান ছিল না, আর সে ভগবানের কাছে প্রার্থনা করলো যে হে পরমাত্মা, একটি সন্তান চাই দাসের, আর যাতে আমার বংশ চলে। পরমাত্মা বললেন যে বাছা, ভক্তি করে নে। कहते हैं क्या मांगू कुछ स्थिर ना रहाई, देखत नैन चला जग जाई, ১ লাখ पूत ১.৫ লাখ नाती और उस रावण का दीवान बाती। তুমি একটি সন্তান পাওয়ার ইচ্ছা করছো, আর রাবণের ১ লাখ পুত্র ছিল, আজ তার বংশে দীপ জ্বালানোর কেউই নেই। আর এমন লোকে কি চাইছো আমার কাছে? মোক্ষ চাও ভাই, কিন্তু এইটুকু বুদ্ধি আপনাদের কাজ করে না। তো তারপর সেখানে পরমাত্মা যাওয়া আসা শুরু করলেন ভক্তদের সামলানোর জন্য। তো একজন জুলাহা মুসলমান তাঁতি ছিল, তার কোনো সন্তান ছিল না, একটাও সন্তান ছিল না। আর বারবার যখনই ভগবান যেতেন একই প্রার্থনা করতেন। তো ভগবান বললেন যে ঠিক আছে, তুই চাস তো তাই হবে, ১০ মাস পর তোর ঘরে একটি সন্তান আসবে। এটাই হলো। এই দাস সেখানে গিয়েছিল কয়েকজন ভক্তদের নিয়ে। তো সেখানে মগহরের মানে বলবো পরে, তার জন্যই এই কথা শোনাচ্ছি আপনাদের। তো সেখানে একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল, যে পরমাত্মার স্মৃতিস্তম্ভের কাছে বসেছিল। সে বলেছিল, আমাদের যে
বংশ চলছে তা কবির পরমাত্মার আশীর্বাদেই চলছে। আমরা কবির পরমাত্মার আশীর্বাদে আমার পূর্বপুরুষের জন্ম হয়েছিল, আর তাকে বলা হয় মহুলা কবির করম। মগহরের মধ্যে একটি মহুলা কবির করম নামও আছে। কবির করম মানে কবির জির দয়া, কবির জির কৃপা বসা একটি অবস্থিত হওয়া একটি মহুলা, তাকে বলা হয় মহুলা কবির করম। তো বলছিল আপনাদের মহুলা কবির করম নামে পরিচিত, আর তারই আশীর্বাদে আমাদের বংশ চলছে, এখনো চলেই যাচ্ছে। তো হে পুণ্যাত্মাগণ, এই এই একটি কাহিনী থেকে আপনারা কি কি জানতে পারলেন? के मासा घटे ना तिल बधे, विद ना लिखे जो लेख, और सच्चा सतगुरु मेट कर ऊपर मार दे मेख। এখন ৬০-৬৫ বছরের ওই তাঁতি হয়ে গিয়েছিল, ৬৫ বছরেরও বেশি হয়ে গিয়েছিল, তাকে সন্তান দিয়েছিলেন। আর ২ বছর পর্যন্ত সেখানে আকাল চলতো, কোনো বর্ষা হতো না, সেখানে সেখানে বর্ষা দিলেন ইনি। ইনি ওই সর্বশক্তিমান পরমাত্মা। जो सतगुर जो चाहे सो करही, 14 कोट दूत जम डरही, ऊत भूत जम त्रास निवारे, चित्रगुप्त के कागज पाड़े। চিত্রগুপ্তের কাগজ ধর্মরাজের লেখা মুছে দেব, পরমাত্মা বলেন যা লেখা আছে কেটে মুছে দিয়ে নিজে লিখে দেব তার ওপর। তা করে দেখালেন ওই দাতা। তো বিজলি খান পাঠান আর যত হিন্দু মুসলমান ছিল সকলে পরমাত্মা কবিরজির শিষ্য হয়ে গেল। অনেক বছর ধরে শ্রদ্ধার সঙ্গে লেগে থাকলো। আর একদিন যখন পরমাত্মার সতলোক যাওয়ার সময় হলো, নিজের কাজ পূরণ করে নিয়ে অমর বাণী বলে ধর্মদাসজিকে দিয়ে লিখিয়ে নিয়েছিলেন। তো তিনি বললেন যে কাশীর পণ্ডিতরা আপনারা বলেন যে যে কাশীতে মরে সে স্বর্গে যায়, আর মগহরে মরলে গাধা হয়ে নরকে যায়, নরকে চলে যায়। আমি মগহরে শরীর ত্যাগ করব, আর নিজেদের এই তন্ত্র মন্ত্র পুঁথিপত্র সাথে নিয়ে নিন, আর সমস্ত নক্ষত্র মিলিয়ে নেবেন আপনারা। এই নক্ষত্রে মরলে, ওই পৃথিবীতে মরলে যা হয় তোমরা বলো। কোথায় যায়, কোথায় যায় তারা, কোথায় যায় এরা? এই কথা সব জায়গায় জোর সোরের সাথে প্রচার হয়ে গেল, সব জায়গায় আগুনের মতো ছড়িয়ে পড়ল যে কবিরজি মগহরে মরার কথা বলেছে, আর দেখবে যে সে গাধা হবে, স্বর্গে যাবে না, নরকে যাবে। বীরদেব সিং বাঘেল কবির পরমাত্মা শিষ্য ছিলেন। তিনিও তার সৈনিকদের সঙ্গে নিয়ে নিলেন, সাথে আরো অনেক লোক, হাজার হাজার সংখ্যায় কাশী ও মগহরের আশেপাশের গ্রামের আশপাশের সমস্ত লোকেরা এ কথা শুনে একত্রিত হয়ে গেল। আর পরমাত্মার লীলায় এই সময় কবিরজি আয়ু ছিল ১২০ বছর। ১২০ বছরের আয়ুতে তখন বেনারস থেকে মহোগড় অবধি ১২৫ কি ১৫০ কিলোমিটার দূরত্ব ছিল। পায়ে হেঁটে গেলেন আর ৩ দিনে পৌঁছলেন। এখন সেখানে গিয়ে এখন বিজলি খাঁ পাঠান জানতে পারেন যে গুরুজি আসছেন, তাকে স্বাগত জানাতে প্রস্তুত হন, সমস্ত তৈরি করে ফেললেন। এখন যেখানে পরমাত্মার স্মৃতিস্তম্ভ বানানো আছে সেখানে পরমাত্মা গিয়ে বসে পড়লেন, গিয়ে বসলেন। যেদিন পরমাত্মার সতলোকে যাওয়ার ছিল, গমন করার ছিল, তিনি উঠে বললেন যে বিজলি খান পাঠান, আমি স্নান করব। বিজলি খান পাঠান বললেন যে পরমাত্মা, জল অনেক ভরে রেখেছি, কুয়ো থেকে নিয়ে এসে। তো পরমাত্মা বললেন যে আমি কুয়ার জলে স্নান করব না, আমি প্রবাহমান নদীর জলে স্নান করব, আমি আজ শরীর ত্যাগ করব। তো বিজলি খান পাঠান আর সেখানে যেসব সেবকেরা ছিলেন হিন্দু আর মুসলমান সকলে করবদ্ধ হয়ে বললেন যে ভগবান, এখানে একটি আমি নদী বইতো। এখন ওই আমি নদী তো আছে কিন্তু তাতে জল নেই, আর সেটি ভগবান শিবের অভিশাপে শুকিয়ে গেছে, অভিশপ্ত। পরমাত্মা বললেন ভাই চলো দেখাও কোথায় সেই নদী যেখানে পরমাত্মা
এই লীলা করেছিলেন সতলোক গমনের, সেখান থেকে প্রায় 400-500 ফুট দূরে ওই নদীটা ছিল। তো আসুন মহারাজ দেখালো, তো পরমাত্মা সেখানে পৌঁছলেন। ওই নদীর পাড়ে দাঁড়িয়ে পরমাত্মা এইভাবে ইশারা করলেন, যেমন সিগন্যালে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশরা করে থাকে, আর আর সকল গাড়ি স্পিডে বেরিয়ে যায়। সেইভাবে পরমাত্মা যেদিক থেকে নদীটা বইছিল, এইভাবে এইভাবে সেদিক থেকে করে দিল। কি দেখলেন যে অনেকটা দূরে এমন একটা আওয়াজ হলো যেন বোম ফাটলো। আর কম করে প্রায় 4-5 কিলোমিটার দূরে ওই নদীতে এমন একটি ফোয়ারা উঠল যে যে নদীটি জলে ভরে পুরো পুরো কিনারা পর্যন্ত জল ভরে গেল। বলো সদ্গুরুদেব কি জয় হো। আর দেখতে দেখতে ওখানে কিনারা পর্যন্ত ভরে গেল। সবাই স্নান করো ঘষে ঘষে, আর পান করো ভরে ভরে, যেন কেউ কখনো দেখেনি এরকম মিষ্টি জল। সতলোক থেকে পাঠিয়েছেন ভগবান। গঙ্গার জল কেউ হার মানে এইরকম জল, সেই রকম জল ওই সময় বইতে লাগলো। সবাই স্নান করলো, কারণ সেখানে তো কয়েক হাজার সংখ্যায় দর্শক গিয়েছিল। সকলের স্নান করা হয়ে গেল। তারপর পরমাত্মা বলল যে ভাই, একটি চাদর নিচে পাতো আর একটি চাদর ওপরে নেব, আর আমি এখানে শরীর ছাড়ব। তারপর পরমাত্মা দেখলেন যে একদিকে হিন্দু দাঁড়িয়ে আছেন, অন্যদিকে মুসলমান দাঁড়িয়েছিলেন। একদিকে বীরসিংহ বাঘেল দাঁড়িয়েছিলেন, কাশীর নরেশ হিন্দু রাজা, অন্যদিকে বিজলি খান পাঠান দাঁড়িয়ে আছে, মুসলমান নবাব এবং তার সৈনিক দাঁড়িয়ে আছে, অন্যদিকে তারও সৈনিক দাঁড়িয়ে আছে। আরো অনেক জনতা দাঁড়িয়ে আছে, মুসলমান এদিকে, হিন্দু ওদিকে, দুদিকে। তিনি তো অন্তর্যামী ছিলেন, তবুও তাদের জিজ্ঞেস করলেন যে বিজলি খা পাঠান, আপনি এই অস্ত্র কেন নিয়ে আছেন? বীরদেব সিং বাঘেল, আপনার দুজনের সেনায় অস্ত্র নিয়ে আছেন কেন? আমার কি বিপদ হবে? তখন বীরদেব সিং বাঘেল আর বিজলি খান পাঠান কিছু বলতে পারলো না। অন্য যে জনতা ছিল হিন্দু ও মুসলমান, তারা বলল যে গুরুদেব। হিন্দুরা বলল যে আপনি আমাদের গুরু, আমরা আপনার অন্ত্যেষ্টি ক্রিয়া আমাদের হিন্দু রীতিতেই করব, এই মুসলমানদের হাত লাগতে দেব না। মুসলমানরা বলতে লাগলো আপনি তো আমাদের পীর, আর আমরা আপনার শেষকৃত্য আমাদের রীতিতে করব, আমাদের নিয়ম অনুযায়ী করব, কোনো হিন্দুদের হাত লাগতে দেব না। পরমাত্মা বললেন যে আরে ভালো মানুষ তোমরা, 50 বছর ধরে আমি তোমাদের কি শিক্ষা দিয়েছি? হিন্দু আর মুসলমান তোমরা আজও আলাদা হয়ে আছো? তোমাদের বুদ্ধিতে পাথর পড়েছে নাকি? আর পুণ্যাত্মাগণ, দাস যে শব্দ বলবে, যে জ্ঞান বলবে, তা 100% সত্য বলবে, একদম 100% সত্য মেনে নেবে। ওই সময় একটি বিশেষ সময় ছিল, যে এমন একটি ভয়ঙ্কর সময় আসার ছিল যে যে নিজেদের মধ্যে গৃহযুদ্ধ হবে, জনতা একে অপরকে কাটবে, কারণ জানা ছিল না। এই রকমই ওই ভবিষ্যৎ বক্তারা বলতো, ওই রকম অঘটন ঘটবে, এরকম অন্যায় অত্যাচার হবে আর খুনোখুনি হবে, এরকম লক্ষণ তাদের পত্রে ভবিষ্যৎ বক্তাদের পুস্তকে বর্ণিত ছিল। আর কাল তো এটাই চায় যে এরা নাশ হয়ে যাক, এদের অবস্থা খারাপ হয়ে যাক। আর সন্তের মরার সময় এরকম হলে লোক এই বলবে যে কেমন সন্ত ছিল, সর্বনাশ করে গেছে, কি ধরনের সন্ত ছিল সে। তখন পরমাত্মা বললেন যে আমার কথা শোনো বাছারা, তোমরা আমার শিক্ষা পালন করনি, ঠিকঠাক করনি। এতদিন লোভের কারণে আমার শিষ্য হয়েছিলে, কিন্তু আমার কথা শোনো, আমার মুখ কালো করো না। আমার একটা শেষ ইচ্ছা শোনো তোমরা। আমার শরীর এই চাদরে তো এমনিতেই আমার শরীর পাবে না,
অন্য কোনো বস্তুই পাবে এখানে, তাকে অর্ধেক অর্ধেক ভাগ করে নিও। একটা চাদর হিন্দুরা নিয়ে নেবে, আর একটা মুসলমানরা নেবে। আমার শরীর পেলে অর্ধেক অর্ধেক কেটে নেবে, এটা আমার আদেশ মনে করো। কিন্তু তোমরা লড়াইটা করো না। যাই করো এই মাটিকে নিয়ে, হিন্দু রীতিতে করো বা মুসলমান রীতিতেই করো, যাই করো, এটা তো মাটি হয়ে যায়, জীবাত্মা চলে যায়, চলেই যায়। তোমরা চোখ খোলো। তখন তো তারা শান্ত হয়ে গেল। কোনো ব্যাপার নয়, একবার শরীর ছাড়তে দাও, তারপর দেখব, তারপর দেখা যাবে। এটাই তো মনোভাব ছিল তাদের, যে প্রথমে কারাকারি করব, লড়াই করব, কেড়ে নেব, সম্পূর্ণ আধা আধা কাটা যায় কি গুরুজিকে? তো তিনি সবকিছুই জানতেন। তো নিচে একটা চাদর পাতা হলো। ভক্তরা শ্রদ্ধার সাথে 2-2 ইঞ্চি ফুল দিয়ে, সুগন্ধিত ফুল দিয়ে সাজিয়ে দিলেন যে গুরুজি শোবেন, আর ওপর থেকে দাঁত পায়ে একটি চাদর ঢাকা নিলেন। 2 মিনিট পরে পরমাত্মা ওপর থেকে আকাশবাণী করলেন, বললেন যে, হে পণ্ডিতেরা, হে ভবিষ্যৎ বক্তারা, আপনারা এবার তন্ত্রমন্ত্র করুন, আমি কোথায় যাচ্ছি। আর বললেন পরমাত্মা যে, কে উঠা দো পর্দা, ইসমে नहीं मिलेगा মুর্দা। কারণ আমি অবিনাশী। তখন সকলে ওপরের দিকে তাকিয়ে দেখলেন যে ভগবান তো যাচ্ছেন, ওই যাচ্ছেন। আর চাদর ওঠালো তো শরীরের আকারে সুগন্ধিত ফুল পাওয়া গেল, পরমাত্মার শরীর পাওয়া গেল না। তিনি তো সশরীরে সতলোক চলে গেলেন। বলো সদ্গুরুদেব কি জয় হো। ওই সময় নিজেদের মধ্যে হিন্দু আর মুসলমানরা এমন ভাবে গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, যেন অনাথ হয়ে গেছে, একটি অমূল্য বস্তু হারিয়ে গেছে। তারা ওই দিন বুঝতে পারল উনি তো ভগবান ছিলেন, একজন সাধারণ মানুষ বা সন্ত ছিলেন না। উভয়ই কাঁদছে যে আমরা কত নীচ ছিলাম, একে অপরের গলা জড়িয়ে ধরে। বীর সিং বাঘেল আর বিজলি খান পাঠান কাঁদছে যে আমরা অমূল্য রত্ন হারিয়ে ফেলেছি, আর শেষ মুহূর্তে আমরা তাকে কত দুঃখ দিয়েছি, আমরা কতটা নীচ ছিলাম। পুণ্যাত্মাগণ যদি পরমাত্মা এই দয়াটা না করতেন, তাহলে সেখানে খুনোখুনি হতো, গৃহযুদ্ধ হয়ে যেত হিন্দু আর মুসলমানদের মধ্যে। তিনি সর্বশক্তিমান পরমাত্মা ছিলেন। সমর্থ কা শরণাগ হো রঙ্গ হোরি হো, ভাই কদে না হো একাজ রম রঙ্গ হোরি হো। সর্বশক্তিমানের স্মরণে থাকলে কখনো কোনো বিপদ হয় না, আর সত্য পথেই এটা চলে। তো কি করলো? একটা চাদর হিন্দুরা নিল, একটা চাদর হিন্দুরা নিয়ে নিল, একটা মুসলমানরা নিয়ে নিল। অর্ধেক অর্ধেক সুগন্ধিত ফুল দুজনে ভাগ করে নিল। মুসলমানরা সেখানে কবর বানালো, ওই ফুল আর ওই চাদর নিচে মাটির মধ্যে পুঁতে দিল। আর হিন্দুরা একটি স্মৃতিস্তম্ভ বানিয়ে দিল। এখন দুজনেই ওখানে, মুসলমানরা একটা মাজার বানিয়ে রেখেছে মসজিদের মতো, খুব বড়সড় মসজিদের মতো, খুব বড়সড়। আর হিন্দুরা একটা মন্দিরের মতো বানিয়ে রেখেছে, যেখানে ওই ফুল পরমাত্মার নিচে। পরমাত্মা তো সেই পৃথিবীর মধ্যে থেকে তার ওই 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 ভ্রমকে দূর করার জন্য পরমাত্মা যে লীলা করেছিলেন, ওই ফুলের ওপর একটা সমাধি বানিয়ে মন্দির বানিয়ে রেখেছে। এবং এই দুইয়ের মধ্যে খুব বেশি হলে 50 ফুটের দূরত্ব হবে। এদিকে মুসলমানরা বানিয়ে রেখেছে, ওইদিকে হিন্দুরা। তো পুণ্যাত্মাগণ, এরপর পরমেশ্বর কবিরজি দাদু সাহেবজির সঙ্গে দেখা করলেন সতলোক গমনের পরে, আর ধর্মদাসজির সঙ্গেও দেখা করলেন। এই দাস সেখানে গিয়েছিলেন, তো সেখানে হিন্দু আর মুসলমানরা বলেছিলেন যে আমরা তারপর থেকে আজ পর্যন্ত কখনো ধর্মের নামে কোনো লড়াই করিনি। যদিও অন্য কোথাও হিন্দু মুসলমানদের মধ্যে ঝগড়া হয়েছে, কিন্তু আমরা নিজেদের মধ্যে কখনো ঝগড়া করিনি। তারপর থেকে আমরা এতটাই নম্র হয়ে গিয়েছি, আমাদের মধ্যে এত গ্লানি হয়ে গেছে, আমরা আজ পর্যন্ত হিন্দু আর মুসলমান কখনো লড়াই করিনি ধর্মের নামে। এমনিতে তো হয়তো কথা কাটাকাটি ও তো ঘরে ঘরে ভাই ভাইয়ের মধ্যে হয়েই যায়, কিন্তু এই বিষয়ে কখনো লড়াই হয়নি। তো এই বিষয়ে আমাদের ধরমদাসজি বলেছিলেন, আজ মোহে দর্শন দিও জি কবীর, আজ মোহে
दर्शन दियो जी कबीर, ओज मोहे दर्शन दियो जी कबीर। थारे दर्शन से मारे पाप कटत हैं, सतलोक से चल कर आए, सतलोक से चल कर आए। काटन यम की जंजीर, आज मोहे दर्शन दियो जी कबीर, आज मोहे दर्शन दियो जी कबीर। थारे दर्शन से मारे पाप कटत हैं, थारे दर्शन से मारे पाप कटत हैं। निर्मल होवे जी शरीर, ओज मोहे दर्शन दियो जी कबीर, आज मोहे दर्शन दियो जी कबीर। अमृत भोजन मारे सतगुरु जी में, अमृत भोजन मारे सतगुरु जी में। ये शब्द दूध की खीर, ओज मोहे दर्शन दियो जी कबीर, आज मोहे। हिंदू के तुम्हें देव कहाए, हिंदू के तुम देव कहाए। मुसलमान के पीर, आज मोहे दर्शन दियो जी कबीर, आज मोहे दर्शन दियो जी कबीर। दोनों दीन का झगड़ा छिड़ेगा, दोनों दीन का झगड़ा छिड़ेगा। टोहा ना पाया शरीर, आज मोहे धर्मदास की अर्ज गुसाई, धर्मदास की अर्ज गुसाई। बेड़ा लंगाइयो पर ले तीर, आज मोहे दर्शन दियो जी कबीर, आज मोहे दियो जी कबीर। तो पुण्यात्मारा, ইনি সেই পরম পিতা যিনি আমাদের জন্য ঘুরে বেড়াচ্ছেন। আপনাদের এই ভক্তিকালের সময়ের জন্য এই পরমাত্মা নিজের চিহ্ন ছেড়ে গেছেন। যে সর্বশক্তিমান পরমাত্মা যা করেন তাই ওই পরমেশ্বরের লীলাই করেছেন। পরমাত্মা মৃতকে জীবিত করতে পারেন। ঋগ্বেদ মণ্ডল নাম্বার 10 সূক্ত 161 মন্ত্র নম্বর 2 বলেছে, যদি রোগীর আয়ু সমাপ্ত হয়ে গেছে, শরীর গুরুগ্ন হয়ে গেছে তার, আর মৃত্যু প্রাপ্ত করেও মৃত্যু দেবতার কাছে চলে গেছে, তবুও সর্বশক্তিমান পরমাত্মা নিজের ভক্তকে তার কাছ থেকেও ছাড়িয়ে নিয়ে আসেন এবং 100 বছর আয়ু তাকে প্রদান করে দেন। তিনি সেই পূর্ণ পরমাত্মা। তো পুণ্যাত্মাগণ, উনি সর্বশক্তিমান পরমাত্মা কবিরজি। এবং এই দাস আবার বলছে যে, ধন্য আপনার মাতা পিতা যার থেকে আপনার জন্ম হয়েছে। আপনার মূল্য আপনি জানেন না, আপনার ভাগ্য আপনি জানেন না। এই দাস জানে, কেননা রত্নের মূল্য, রত্নের পরিচয় জহুরি জানে। যে যত দেরি করে এখানে আসবে সে ততই আফসোস করবে, তার ততই কেবল আফসোস হতেই থাকবে। তাই দাস প্রার্থনা করছে যতটা সম্ভব নিজেদের ভাই বোনকে, আত্মীয় স্বজনকে, যতদূর পর্যন্ত সম্ভব সকলকে প্রেমপূর্বক বোঝান, আশ্রমে নিয়ে আসুন, সকলের কল্যাণ হবে। পরমাত্মার গুণগান করুন। বলো সদ্গুরুদেব কি জয় হো।
আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-রও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911।